দিল্লি মেট্রোতে ঘোরাফেরা করা প্রথমে বেশ টাফ লাগতে পারে। 9 রকম রঙের 9 রকম লাইন, ব্লু, ইয়েলো, ম্যাজেন্টা, ভায়োলেট, রেড, গ্রে, গ্রিন, অরেঞ্জ, পিঙ্ক। উফ, প্রথমবার দেখলে মাথা খারাপ, কিন্তু ম্যাপটা একটু বুঝে নিতে পারলেই ব্যাপারটা ইজি। আমি দিল্লি মেট্রোর ওয়েবসাইট থেকেও বেশ হেল্প নিয়েছিলাম। এদের ইউজার ইন্টারফেস খুব ইজি। এই যেমন দেখুন, আমি এখন ফর্মে রাজীব চক লিখছি। রাজীব চক থেকে আমি যাব আজকে জামা মসজিদ। তো টুতে জামা মসজিদ লিখে আমি যখনই শো রুটে ক্লিক করব, তখনই আমার সামনে এদের ম্যাপটা চলে আসবে, যেখানে আমাকে ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছে যে আমাকে রাজীব চক থেকে প্রথমে মান্ডি হাউস যেতে হবে ব্লু লাইন ধরে, দেন সেখানে চেঞ্জ করতে হবে ট্রেন, অ্যান্ড মান্ডি হাউস থেকে জামা মসজিদ ভাইলেট লাইন। ফেয়ার পড়বে 30 রুপিস, স্টেশন হবে 6। এই যে ইউআরএলটা আছে, এটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। তো এইভাবে এদের ব্যাপারটা খুব ইজি, ম্যাপেও খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে। গুগল প্লে স্টোরে এদের কিছু অ্যাপও পাওয়া যায় দিল্লি মেট্রো নামে, তো আপনারা চাইলে তার হেল্পও নিতে পারেন। মেট্রোর প্ল্যাটফর্মে কালার ফুটস্টেপ ফলো করে আপনি একটা লাইন থেকে আরেকটা কালারের লাইনে ইজিলি চেঞ্জ করতে পারেন। রাজীব চক থেকে ব্লু লাইন ধরে আমরা প্রথমে মান্ডি হাউস, তারপর লাইন চেঞ্জ করে ভায়োলেট লাইন ধরে আমরা জামা মসজিদ এলাম। মেট্রোর রেকগুলো অনেকটা আমাদের কলকাতা রেকের মতোই, প্রায় দেখতে খুব সুন্দর আর ঠিক কলকাতার মতোই।